হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্যাটিসফাই লার্নিং এর পক্ষ থেকে এসএসসির আইসিটি ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সোহেল। আমাদের আজকে শেখানোর টপিকস হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজকে আমরা শিখব কিভাবে আইসিটির সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে হয়। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি কত প্রকার। তো আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 1 বাইনারি, যার বেজ হচ্ছে 2। 2 অক্টাল, যার বেজ হচ্ছে 8। 3 ডেসিমাল, যার বেজ হচ্ছে 10। 4 হেক্সাডেসিমাল, যার বেজ হচ্ছে 16। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার আমরা জানতে পারলাম। আজকে আমাদের যে শেখানোর যে মূল টপিক হচ্ছে সেটি হচ্ছে ডেসিমাল থেকে কিভাবে বিভিন্ন সংখ্যায় রূপান্তর করতে হয়, বা ডেসিমাল সংখ্যাকে কিভাবে বিভিন্ন সংখ্যায় রূপান্তর করতে হয়। তো আমরা সরাসরি কিছু এক্সাম্পল দেখে নিই। তো ডেসিমাল সংখ্যা থেকে কিভাবে বিভিন্ন সংখ্যায় রূপান্তর করতে হয় সেই নিয়মের উপর অনুশীলন করে আমি একটা রুলস লিখেছি। দেখো সবাই, ডেসিমাল সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করতে হবে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস দ্বারা ডেসিমাল সংখ্যাকে ভাগ বা গুণ করতে হবে। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এক্স্যাক্টলি আমরা কখন ভাগ করব এবং কখন গুণ করব? তো দেখো, নিচে আমি লিখে রেখেছি সংখ্যাটি পূর্ণ সংখ্যা হলে ভাগ এবং ভগ্নাংশ হলে গুণ। তো আমরা কিছু এক্সাম্পল করি যাতে কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। আমরা একটা ডেসিমাল সংখ্যা কল্পনা করি। মনে করি ডেসিমাল সংখ্যাটি হচ্ছে 45 বা 45। তো আমরা প্রথমে শিখব বাইনারি করা। তো এই 45 ডেসিমালের এই 45-এর ডেসিমাল থেকে আমরা বাইনারির মানটা বের করব যে 45-এর বাইনারি মানটা কত। তো রূপান্তর আগে আমি কি বলেছিলাম, ডেসিমাল সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা ডেসিমাল সংখ্যাকে কোন সংখ্যায় রূপান্তর করতেছি? বাইনারি সংখ্যায়। তাহলে ডেসিমাল সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করতে হবে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা, তাহলে বাইনারি ভিত্তি কত? 2। তাহলে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ডেসিমালকে ভাগ বা গুণ করতে হবে। তাহলে এখানে বাইনারি ভিত্তি হচ্ছে 2, তার মানে 2 দ্বারা এই 45কে ভাগ বা গুণ করতে হবে। যেহেতু 45 একটি পূর্ণ সংখ্যা, অবশ্যই তাহলে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি। আমাদের লসাগু টাইপে ভাগ করতে হবে, ভাগ 2। তো 2 দ্বারা যদি আমরা 45কে ভাগ করি, কখনোই ভাগফলটা ভগ্নাংশে রাখা যাবে না। এখানে ভগ্নাংশে কখনোই ভাগফলটা ভগ্নাংশে আসবে না। আমরা জানি 22 দুগুণে 44 এবং ভাগশেষ থাকছে 1। কখনোই ভাগফলটা কি হবে না, ভগ্নাংশ হওয়া যাবে না, ভাগশেষ রাখতে হবে। প্রয়োজন হলে ভাগশেষ রাখতে হবে, কিন্তু ভাগফলটা ভগ্নাংশে আনা যাবে না, দশমিক ভগ্নাংশে আনা যাবে না। তাহলে আমাদের এই ভাগফলটা নিচে নিচে বসাতে হবে, আর দাগ টেনে এই পাশে ভাগশেষটা বসাতে হবে। তাহলে ভাগফলটা এখানে কত? 22, ভাগশেষটা হচ্ছে 1। এবং এই ভাগফলটা সেই পর্যন্ত চালিয়ে যেতে হবে যে পর্যন্ত ভাগফলে শূন্য না আসে। আমরা 2 দ্বারা ততবার ভাগ করবো এই সংখ্যাটাকে যে পর্যন্ত এই ভাগফলে শূন্য না আসে। এটাই আমাদের মূল নিয়ম। তার মানে যেহেতু ভাগফলে শূন্য আসেনি, এই সংখ্যাটাকে আমাকে আবার ভাগ করতে হবে। আবার কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তাহলে আমরা যদি 22কে 2 দ্বারা ভাগ করি, তাহলে হবে এবার সব 11 দুগুণে 22। তার মানে এখন মিলে যাচ্ছে, ভাগশেষ আসছে 0। তার মানে এখানে হবে 11 ভাগশেষ 0। আমাদের ভাগশেষ বসিয়ে যেতে হবে। যদি ভাগশেষ না থাকে তাহলে আমরা 0 বসাবো। যেহেতু 11 আসছে, ভাগফলটা এখনো শেষ হয়নি, ভাগফলে 0 আসেনি। ভাই, আমার ভাগশেষে 0 আসলে কোনো সমস্যা নেই। ভাগশেষে 0 আসলে আমার অঙ্কটা সমাধান হবে না, আমাকে ভাগফলে 0 আসতে হবে। তাহলে যে পর্যন্ত আমাদের ভাগফলে 0 না আসবে সে পর্যন্ত আমরা অঙ্কটা চালিয়ে যাব। তাহলে আমরা 11কে আবার 2 দ্বারা ভাগ করব। তো 11কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 5 এবং ভাগশেষ পাবো 1। তাহলে 5 দুগুণে 10 এবং ভাগশেষ থাকছে 1। তাহলে আমরা এখানে ভাগফলটা বসাবো, এই পাশে ভাগশেষটা বসাবো। যেটা এখন আমার ভাগফলে 0 আসেনি, তার মানে এই অঙ্কটা আমি আবার চালিয়ে যাব।
তখন 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 2, ভাগশেষে পাবো 1। যদি 2কে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো ভাগফল 1, ভাগশেষ 0। এখানে 2, ভাগশেষ 0। এখন বলবে ভাইয়া লাস্টে তো 1 আসছে ভাগফলে, হ্যাঁ 1 আসছে কিন্তু 0 আসেনি। তো 1 আসলে আমাদের চলবে না, আমাদের 0 আসতে হবে। তো 1টাকে আমরা কিভাবে তাড়াবো? আসলে তো 2 দ্বারা 1কে ভাগ করা যায় না। হ্যাঁ আমি বলবো যে ভাগ করতে হবে। কেন করতে হবে? কারণ আমাদের নিয়মে বলছে যে পর্যন্ত ভাগফলে 0 না আসে সে পর্যন্ত ভাগটা চালিয়ে যেতে হবে। তার মানে আমরা 2 দ্বারা ভাগ করবো। এখন বলবে তো ভাইয়া 2 দ্বারা তো 1কে ভাগ করা যায় না। হ্যাঁ আমিও জানি 2 দ্বারা 1কে ভাগ করা যায় না, কারণ আপনি আরেকটা কথা বলেছেন যে আমি বলেছি যে ভাগফলটা কখনোই ভগ্নাংশ হওয়া যাবে না। কিন্তু আমরা 2 দ্বারা 1কে যদি ভাগ করি তাহলে এর মানটা হবে 0.5, তাই তো? 0.5 না? তার মানে যদি এটার ফল হয় 0.5, আমার তো ভগ্নাংশটা কি হয়ে যাচ্ছে, আমার ভাগফলটা আমার ভগ্নাংশ চলে যাচ্ছে, কিন্তু ভাগফলটা তো ভগ্নাংশ হওয়া যাবে না। তো আমি তোমাদের জন্য এখানে একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি। সেটা হচ্ছে যখনই বেস দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না, যখনই বেস দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না, তখন ওই ভাগফলে হবে 0 এবং ওই বেসটা হয়ে যাবে ভাগশেষ। তার মানে 1 এর পরিবর্তে এখানে হবে 0 আর এই 1টা এখানে ভাগশেষ হয়ে যাবে। কথাটা কি বোঝা গেল? আমি আবার বলছি, যখনই বেস দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না তখন ভাগফলে তার পরিবর্তে 0 বসে এবং যাকে ভাগ করা যায় না সেটা ভাগশেষ হয়ে যায়। সিম্পল টপিক। তো আমাদের এই পাশের এটাকে বলা হয় এমএসবি এবং উপরে এই পাশেরকে বলা হয় এলএসবি। আসলে প্রকৃতপক্ষে আমাদের এই ভাগশেষটাই হচ্ছে আমাদের বাইনারি মান, কারণ আমরা জানি বাইনারি সংখ্যা 0 আর 1 এর বাইরে অন্য কোনো সংখ্যা দ্বারা গঠিত হয় না। আসলে প্রকৃতপক্ষে ভাগশেষটি হচ্ছে আমার বাইনারি মান। তাহলে আমরা বলতে পারি 45 ডিসিমাল এর বাইনারি হচ্ছে 101101। এখন তোমাদের মধ্যে আর একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি নিচ থেকে কেন সাজালেন? আসলে এটাকে বলা হয় এমএসবি আর এটাকে বলা হয় এলএসবি। তো এমএসবির মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা কম গুরুত্বের নাম্বার, আর এমএসবির ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা অধিক গুরুত্বের নাম্বার। যেহেতু এমএসবিটা নিচে, অধিক গুরুত্বের নাম্বারটা নিচে, তার মানে আমাদের নিচ থেকে উপরের দিকে সাজিয়ে যেতে হবে এলএসবির দিকে। তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারছি ইনশাল্লাহ। আর যদি তোমাদের মনে কোনো কোশ্চেন এসে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবে এবং কোশ্চেনগুলো জানাবে, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই 45-এর অক্টাল বের করব। তাহলে এখন আমরা এই সংখ্যার অক্টাল বের করব। তো সেম প্যাটার্ন আমরা কি বলেছি যে সংখ্যায় রূপান্তর যেহেতু একটি ডেসিমাল সংখ্যা, তো ডেসিমালকে আমরা অক্টাল করছি, তাহলে ডেসিমাল সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করতে হবে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ডেসিমালকে ভাগ বা গুণ করতে হবে। যেহেতু পূর্ণ সংখ্যা অবশ্যই ভাগ করতে হবে, তার মানে আমরা 45 কে ভাগ করব 8 দ্বারা। এখন তাহলে 8 45-এর ভিতর কতবার যায়? আমরা যদি 45-কে 8 দ্বারা ভাগ করি তাহলে 5 × 8 = 40। তার মানে কতবার যাচ্ছে? 5 বার। এবং ভাগশেষ থাকছে কত? 5। কারণ আমাদের কি বলেছি যে কখনোই ভাগফলটা ভগ্নাংশ আনা যাবে না, তার মানে ভাগশেষ রাখতে হবে। তার মানে আমাদের এখানে ভাগফল হচ্ছে, ভাগফলটা কি নিচে নিচে বসাতে হয় আর দাগ টেনে ভাগশেষটা বসাতে হয়। যেহেতু আমাদের ভাগফল 5, ভাগশেষ 5, তো সিম্পল যে কোনটা আমরা সামনে বসাতে পারি। যেহেতু আমাদের ভাগফলে 0 আসেনি, তার মানে এখনো আবার আমার কি করতে হবে? বেস দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি 8 দ্বারা 5-কে ভাগ করি, সেই সেম দেখো তো ভাইয়া, একটু আগে আমরা যে কন্ডিশনটা পেয়েছিলাম সেই সেম কন্ডিশন না? আসলে কি 8 দ্বারা 5-কে ভাগ করা যায়? তো আমি সেটার জন্য একটা শর্টকাট টিপস বলেছিলাম। কি বলেছিলাম? যে
এই বেস দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ না করা যায় তাহলে সেই সংখ্যার পরিবর্তে ভাগফলে বসবে 0 আর এবং সেই সংখ্যাটা ভাগশেষ হয়ে যাবে। তার মানে এখানে বসবে কত 0 আর এখানে বসবে 5, কারণ এই 5টা কি হয়ে যাবে ভাগশেষ হয়ে যাবে আর এটাকে ভাগ করা যায় না, সেই জন্য এখানে কি হয়ে যাবে 0। আর যেহেতু ভাগফলে 0 এসে গেছে তার মানে অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেছে। এটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB। আমরা জানি MSB থেকে LSB থেকে মানটা সাজাতে হয়, তার মানে আমরা বলতে পারি 45 ডেসিমাল এর অক্টাল সংখ্যা হচ্ছে 55। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা এই সংখ্যারই একটা হেক্সাডেসিমাল করব। আমরা এই ডেসিমালকেই আবার হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 বা 16। তার মানে এখন 45কে কত দ্বারা ভাগ করতে হবে? 16 দ্বারা। তো 45কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 2 বার যাবে আর এখানে হবে 32। তো আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমরা 30। তো একটা জিনিস মনে রাখবে সবসময়ের জন্যই, সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় কোনো 13 নেই। আমাদের মনে রাখতে হবে যদি কখনো ভাগশেষ 10 আসে তাহলে আমাদের এখানে হেক্সাডেসিমাল হবে A, 11 আসলে হবে B, 12 আসলে হবে C, 13 আসলে হবে D, 14 আসলে হবে E এবং যদি 15 আসে তাহলে হবে F। আসলে এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার আর এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার। যেহেতু আমাদের অঙ্ক হিসাব করতে যে ABCD EF কখনোই আসবে না, তার মানে আমাদের দেখতে হবে ডিসিমালে ভাগশেষটা কত। যদি হেক্সাডেসিমালে কখনো ডিসিমালে 10 আসে এবং 11 আসে, 12 আসে, 13 আসে, 14 আসে বা 15 আসে, তো আমরা 10-এর পরিবর্তে A ব্যবহার করব, 11-এর পরিবর্তে B এবং 12-এর পরিবর্তে C এবং 13-এর পরিবর্তে D, কারণ 13-এর হেক্সাডেসিমাল হচ্ছে D, 14-এর হেক্সাডেসিমাল E এবং 15-এর হেক্সাডেসিমাল হচ্ছে F। যেহেতু আমাদের এখানে 13 আসছে, মানে যেহেতু ভাগফল হচ্ছে 2 এবং ভাগশেষ হচ্ছে 13, তার মানে আমাদের এখানে আমরা ভাগফল এখানে বসাবো 2 আর এখানে আমরা দাগ দিয়ে লিখবো 13 এবং আমরা একটা বাই চিহ্ন দিয়ে এই পাশে আমরা 13-এর পরিবর্তে কি ব্যবহার করব? D। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা 13-এর পরিবর্তে এখানে D ব্যবহার করবো। আসলে ডিটাই হচ্ছে আমাদের মূলত হেক্সাডেসিমাল নাম্বার। তো যেহেতু ভাগফলে 0 আসেনি তার মানে এই ভাগফলটা আবারও চলবে। তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 16 দ্বারা। তো ভাই সেম প্যাটার্ন হয়ে গেছে কিনা? আমরা যখন এখন কি 16 দ্বারা 2কে ভাগ করা যায়? 16 দ্বারা অবশ্যই 2কে ভাগ করা যায় না। তার মানে আমরা কি শিখেছিলাম যে তার মানে এখন ভাগফল হবে 0 আর এই সংখ্যাটা ভাগশেষ হয়ে যাবে। আর ভাগশেষটা তো আমাদের এই পাশে বসাতে হয় দাগ দিয়ে। আর এটাকে বলা হয় MSB আর এটাকে বলা হয় LSB। তার মানে আমরা এখানে বলতে পারি 45 ডেসিমালের হেক্সাডেসিমাল হচ্ছে 2D। যেহেতু MSB থেকে LSB এর দিকে আমাদের কি করতে হয়? অঙ্কটাকে সাজাতে হয়। তার মানে 2 এরপর D। আমরা কখনোই 13 ব্যবহার করব না, যেহেতু আমাদের 13টা হেক্সাডেসিমালে নেই, আমরা D ব্যবহার করব 13 পরিবর্তে। আশা করি তোমরা সব অঙ্কগুলোই বুঝতে পেরেছো। যদি তারপরেও তোমাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। এবং আমাদের এখন থেকে নিয়মিত ক্লাস হবে এবং এই যে নিয়মটা আমাদের সকল ডেসিমালের সকল পূর্ণ সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার জন্য আমরা এই নিয়মটা ব্যবহার করতে পারি। আজকের মতো এখানেই সমাপ্ত। আমরা আমাদের নেক্সট ক্লাসে শেখাবো কিভাবে দশমিক ভগ্নাংশের ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করতে হয়। আজকে আমরা পূর্ণ সংখ্যাটুকু দেখব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।